হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 5 এর 5.1.1 পেজ নাম্বার 59 এন্ড 60 সমাধান করব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে লুক এট দ্য পিকচার, মানে এই পিকচারের দিকে তাকাইতে বলছে। এরপরে ডিসকাস গ্রুপ 4 or 5 আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেস। এরকম যেরকম ছবি দেখতে পাচ্ছেন, একটা পর্যটন এরিয়া বা একটা স্থাপনা, এরকম আপনাকে একটা অ্যাট্রাকটিভ প্লেস নির্ধারণ করতে হবে, খুঁজে বের করতে হবে যেটা আপনার এরিয়াতে আছে, অ্যান্ড মেবি প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন, যেগুলা অবশ্যই টুরিস্ট স্পট, পর্যটন হিসেবে মানুষ যায়। রাইট আ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল, একটা শর্ট টেক্সট ওই ওই সম্পর্কে, যে এরিয়া আপনি সিলেক্ট করেছেন সে সম্পর্কে, সে প্লেস সম্পর্কে একটা শর্ট টেক্সট লেখেন। প্রথমত বলছে যে ডেসক্রাইব হোয়াই পিপল চুজ ইট টুরিস্ট অ্যাট্রাকশন, কেন লোকজন এটাকে টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে সিলেক্ট করে, অ্যান্ড হাউ ইউ উইল ইন্সপায়ার্স পিপল টু ভিজিট দ্য প্লেস, কিভাবে মানুষকে আপনি ইন্সপায়ার করবেন এই স্থানটা ভিজিট করতে। ফাইনালি এক্সচেঞ্জ ইউর কপিজ উইথ দ্য নেক্সট গ্রুপ। তো প্রথমে আমরা ইনস্ট্রাকশন টু ডু দ্য ওয়ার্ক কি করতে হবে। এই কাজ, এটা করার জন্য, কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, রাইট দ্য নেম অফ ইউর এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য প্লেস, ওই প্লেসের নাম, ওটা কোন ডিস্ট্রিক্টে আছে, কোন এরিয়াতে আছে সেটা এটা লিখতে হবে। তারপরে গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, শর্ট ডেসক্রিপশন দিতে হবে ওই প্লেস সম্পর্কে, তিনটা রিজন দিতে হবে, 2টা বা 3টা রিজন, এবং এক্সপ্লেন করতে হবে কেন মানুষ এখানে ভিজিট করবে। ফাইনালি এটা শেষ করবেন, it effect about people's you tourists frequently visiting this place. ওকে, তো পরবর্তীতে এখানে বলছে লেটস চেক দ্য কপি অ্যানাদার প্রুফ অ্যান্ড অ্যাওয়ার্ড দেম ইন সিম্বল, ইমোজি, হার্ট, স্টার, স্টার, বিভিন্ন ধরনের ও চেকলিস্ট। শিক্ষার্থীরা যেটা লিখবে, যে কপিটা লিখবে, সেখানে লাভ, রিয়েক্ট, গুড, এক্সিলেন্ট, ওকে, অলরাইট, এগুলা দিতে পারি। ওকে, তো আমরা লিখছি, আমি আমার লোকাল এরিয়াতে একটা জায়গা সিলেক্ট করছি। এখানে পিকচার দেখতে পাচ্ছেন, ওই জায়গাটির নাম হচ্ছে ময়নামতি, যেটা কুমিল্লায় অবস্থিত। কুমিল্লা, হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। নিয়ার দা ত্রিপুরা, ইন্ডিয়া, যেটা ইন্ডিয়া ত্রিপুরার কাছাকাছি। ময়নামতি, বিশেষ করে এই ময়নামতি জায়গাটা মিউজিয়াম, তারপরে শালবন বিহার, বুদ্ধিস্ট টেম্পলস অ্যাট্রাক্ট দ্য টুরিস্ট ডেস্টিনেশন। এই মিউজিয়াম, শালবন বিহার বা বুদ্ধিস্ট টেম্পলের কারণে এই ময়নামতিটা বিখ্যাত। এখন এটা শর্ট ডেসক্রিপশন দিতে বলছে, তো আমরা শর্ট ডেসক্রিপশন দিচ্ছি। প্রথমে ন্যাচারাল বিউটিজ নিয়ে আমরা লিখছি, দ্য স্যানিক বিউটি অফ দ্য মিউজিয়াম, এই মিউজিয়ামের সৌন্দর্য, অ্যান্ড ডিফারেন্ট ওয়ার আর্মস, বিভিন্ন যুদ্ধাস্ত্র, নাও নিউ টু ইউজ, মনে হয় যে এখনো ব্যবহার করা হয়নি। শালবন বিহার ইজ দ্য বুদ্ধিস্ট আর্চিওলজিক্যাল সাইট, এখানে শালবন বিহার রয়েছে, যেটা একটা প্রত্নতন্ত্র সাইট। তারপরে হুইচ ইজ অ্যাডর্নড উইথ লাশ গ্রিনারি, যেটা খুব ল্যাভিশ গ্রিনারি অ্যান্ড ইউনিক প্রেজেন্স অফ দ্য গ্রেভ টেম্পল, যেখানে রয়েছে বুদ্ধিস্ট বৌদ্ধ বিহারে রয়েছে কি বিভিন্ন ধরনের গ্রেভ রয়েছে, বিভিন্ন টেম্পল রয়েছে, যেটা কি করে একটা বিবিড ইমেজ তৈরি করে। ফটোগ্রাফার অ্যান্ড ট্রাভেলার ফাইন্ড ইট দ্য প্লেস অ্যাজ আ প্যারাডাইস, ট্রাভেলাররা এবং ফটোগ্রাফাররা এটা একটা স্বর্গীয় স্থান হিসেবে চিহ্নিত করে। ক্যাপচারিং দ্য এসেন্স অফ দ্য পিওর বিউটি, এর সৌন্দর্য ক্যাপচার করতে। আই হ্যাভ নাথিং বাট টু সে এগেইনস্ট ইটস বিউটি, আমার এটা সৌন্দর্য নিয়ে তেমন কিছু বলতে গিয়ে বাড়াবাড়ি হবে, এছাড়া আর কিছুই না। যাই হোক, এখানে মূলত আমরা এখানে হুইচ অর দ্যাট ব্যবহার করেছি, এখানে বাট ব্যবহার করেছি, আমরা কিন্তু কোয়েসিভ ডিভাইস ব্যবহার করেছি। এই চ্যাপ্টারটা মূলত কোয়েসিভ ডিভাইস নিয়ে। তারপরে আমরা আবার জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স, এটা জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স নিয়ে, এটা শর্ট নোটের মধ্যে ময়নামতি স্ট্যান্ডস অ্যাজ দ্য টোকেন, এখানে অ্যাজ আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছি, টোকেন টু দ্য জিওগ্রাফিক্যাল ওয়ান্ডার্স, এটা মানে জিওগ্রাফির দিক দিয়েও এটা বিস্ময় রয়েছে, বিশেষ করে অফ দ্য রিজিয়ন, এই অঞ্চলে। দ্য প্রেজেন্স অফ দ্য টেম্পল, এই টেম্পলের উপস্থিতি, ওয়ার ফাইটার আর্মস,
তারপর বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন ধরনের গার্ডেন, বিভিন্ন ধরনের টেরাকোটা এনহ্যান্স দ্য ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ অর বোথ জিওগ্রাফিক্যাল ওন্ডার্স ফর এভার, যেটা জিওগ্রাফিক্যাল ওন্ডার্স তৈরি করেছে। সর্বোপরি তারপরে রয়েছে ইমফ্যাক্ট অন দ্য ক্লাইমেট। ফ্রিকোয়েন্ট ভিজিট অফ দ্য টুরিস্ট ক্যান ব্রিং আ পজিটিভ ইমফ্যাক্ট অন দিস কমিউনিটি। ইমফ্যাক্ট অন দ্য কমিউনিটি মানে এই কমিউনিটিতে এটা কিভাবে প্রভাব ফেলেছে। দ্য ফ্রিকুয়েন্ট ভিজিট অফ দ্য টুরিস্ট ক্যান ব্রিং আ পজিটিভ ইমফ্যাক্ট। বারবার একই টুরিস্ট বারবার এখানে আসা, বারংবার বিভিন্ন টুরিস্টরা আসা একটা পজিটিভ ইমফ্যাক্ট এই কমিউনিটির জন্য একটা পজিটিভ ইমফ্যাক্ট তৈরি করেছে। ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, লোকাল ফুড লাইক রসমালাইয়ের প্রসারণ and many other opportunity, অন্যান্য opportunities গুলা are created, তৈরি হয়েছে because of the cultural heritage site, এই কালচারাল হেরিটেজ সাইটের কারণে। Additionally, interactions with the ভিজিটরদের সাথে মিথস্ক্রিয়া প্রমোট জিও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, যেটা একটা ভূসাংস্কৃতিক উন্নয়ন ঘটিয়েছে। and create the sense of pride, এটা একটা গর্বের বা অহংকারের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং the residents, বসবাসকারীদের। ফাইনালি অল দিস থিংস, এই বিষয়গুলো মেক দ্য বাস্ট ল্যান্ড অফ দ্য হারমোনি, যেটা কি এটা অল দিস থিংস মেক বাস্ট ল্যান্ড অফ হারমোনি, যেটা একটা হারমোনি তৈরি করেছে। এই হচ্ছে ন্যাচারাল অ্যাট্রাকশন। আমরা চাইলে আরো কারণ এখানে উল্লেখ করতে পারি, কেন আলাদা করে কারণ উল্লেখ করতে পারি, যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট আর্চিওলজি, এই জন্য মানুষ এই সাইটটাকে পছন্দ করে। এখানে শালবন বিহার রয়েছে, যেটা কি এনসিয়েন্ট বুদ্ধিস্ট বিহার, এই জন্য এটা বিখ্যাত। তারপরে এটা হচ্ছে মনামতি মিউজিয়াম, 42 different archives that presents 7th and 8th political artifact various places in Kumilla. সো এই কারণগুলো আমরা চাইলে মেনশন করতে পারি, না হলে আমরা ন্যাচারাল বিউটিজ, জিওগ্রাফিক্যাল ওন্ডার্স এন্ড ইমপ্যাক্ট অন দ্য কমিউনিটি এটা দিলেই শর্ট নোট হয়ে যাবে। তো পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখানে বলছে থিংস টু চেক ইট, মানে আমরা এই কাজটা করে আমরা চেক করব যে এই কাজগুলো আমাদের হয়েছে কিনা। তো কি চেক করব, আমাদের অল আইডিয়াজ অফ দ্য টেক্সট আর অ্যাট্রাকটিভ প্লেস ইন দ্য এরিয়া। আমরা যে আইডিয়াটা সিলেক্ট করেছি সেটা একটা অ্যাট্রাকটিভ প্লেস ছিল কিনা, সেটা ইয়েস দিব। তারপরে মোর প্যারাগ্রাফ, ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য প্লেস। এখানে মিনিমাম, এখানে বলছে মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ এখানে ইনক্লুড করা হয়েছে কিনা, ইয়েস। তারপরে এখানে পরে বলছে যে ডিফারেন্ট প্যারাগ্রাফস ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়া, বিভিন্ন আইডিয়া নিয়ে লেখা হয়েছে কিনা, হ্যাঁ এটাও সঠিক। তারপর বলছে ডিফারেন্ট প্যারাগ্রাফ উইথ দ্য ডিফারেন্ট আইডিয়া আর অ্যারেঞ্জ লজিক্যালি, একটা আইডিয়ার সাথে আর একটা আইডিয়া লজিক্যালি অ্যারেঞ্জ হয়েছে কিনা, ইয়েস হয়েছে। and all words, phrase and sentence are connected, একটা ওয়ার্ড, সেট, সেন্টেন্স কোনোটা থেকে আলাদা ছিল না, কানেক্টেড ছিল, হয়েছে। and আমরা কানেক্টর ব্যবহার করেছিলাম। to connect the sentences, paragraph, word or phrase and but then in the beginning are used, yes আমরা but ব্যবহার করেছি, and ব্যবহার করেছি, ফার্স্টলি ব্যবহার করেছি, সো হয়েছে, এই কাজটা হয়েছে। মিনিমাইজ ওয়ার্ড আর রিপিটেড ইউজ, মানে একটা ওয়ার্ড বারংবার ব্যবহার হয়েছে কিনা, বারংবার ব্যবহার আমরা করি নাই, রিপিটেড ওয়ার্ড আমরা ব্যবহার করি নাই। তারপরে এখানে বলছে দ্য টেক্সট গিভেন আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস, এটা এই টেক্সটটা এই প্লেস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিয়েছে, হ্যাঁ দিয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন আর ইউজড, এবং আমরা কোনো একটা টেক্সট লিখলে পাংচুয়েশন ব্যবহার করতে হয়, আমরাও করেছি। তারপর সর্বশেষ হচ্ছে ইউ এনজয় রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভ আ ক্লিয়ার মিনিং,